আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরষা ইলিশ, পাশাপাশি ইলিশ মাছের কানসা প্লাস মাছের একটা অংশ আমি ভর্তা করব। সরষা ইলিশটা মূলত এক একজন এক একভাবে পাক করে, কিন্তু আমার কাছে পদ্ধতিতে রান্না করতে বেশি ভালো লাগে। তো এক্ষেত্রে আমি সব মশলা একসাথে বসিয়ে দেব। তবে এখানে আমি কোনো আদা রসুন ব্যবহার করব না, কারণ আদা রসুন যে একটা এক্সট্রা ফ্লেভার আছে, এটার জন্য ইলিশ মাছের মেন ফ্লেভারটা থাকে না। তো এই জন্য আমি আর কি সব মশলা একসাথে বসিয়ে দিছি। তো পাশাপাশি ইলিশ মাছের যে কাঁসা প্লাস মাছের যে একটা অংশ ছিল, ওইটা কিন্তু আমি কড়াও করে ভেজে নিছি। ওইটাও ভর্তা করব। এটা কিন্তু খুব খেতে ভারী মজা লাগে ভর্তা করে। তো এই জন্য আমি 4-5টা শুকনা মরিচ নিছি, পাশাপাশি একটা কাঁচা মরিচ নেওয়া, এটাকে আমি সুন্দরভাবে ছেঁচে এটাকে মিহি করব। তার সাথে অবশ্য কিছু অংশ পেঁয়াজও দিব। তাই হচ্ছে